আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রত্না সুইট হোমে আমি রত্না। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো এটা হচ্ছে গত রবিবারের একটা ভিডিও। তো ওদিন আমরা গিয়েছিলাম হচ্ছে গ্রামে। বাসা থেকে আসলে খুব তাড়াহুড়া করে বের হয়েছিলাম। এজন্য আসলে বাসা থেকে ভিডিও করার সময় করে উঠতে পারিনি। এজন্য গ্রামে প্রবেশ করার পরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি। আর এই তো গ্রামে বাসায় যাওয়ার পরে দেখেন বাসার কি অবস্থা। মানে গেটটা খোলার সাথে সাথে যে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব বা এরকম একটা দৃশ্য দেখব সত্যিই ভাবতে পারিনি। মনে হচ্ছে যে এখানে বন জঙ্গল বেঁধে গিয়েছে। মনে হচ্ছে যে এটা একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে হচ্ছে আমরা আছি আর কি। আর এটা হচ্ছে যে আমার শাশুড়ির রান্নাঘর। তো এখানে আমার শাশুড়ি হচ্ছে রান্না করতো। এখানেও দেখেন কি একটা অবস্থা। আসলে কি বাসায় যদি কেউ না থাকে তাহলে বাসার অবস্থা এরকম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই বাসায় তো আসলে আপনার রোজার ঈদের পর থেকে কেউ নাই। এই ২-২.৫ মাসেরও বেশি সময় ধরে আসলে বাসায় কেউ নাই, একদম তালাবদ্ধ। যার কারণে হচ্ছে বাসার এই অবস্থা। বাসায় একদম ধুলাবালিতে পড়ে গিয়েছে। তারপরে বাসার মধ্যে দেখছেন কি পরিমাণে ঘাস। তো আমরা আসলে যাওয়ার পরে আমরা উঠেছিলাম হচ্ছে আমার সেজে চাচি শাশুড়ির বাসায়। তো ওনাদের বাসায় হচ্ছে খাওয়া দাওয়া করছি। আর আমাদের বাসায় তো টুকটাক, মানে টুকটাক বলতে অনেকগুলা কাজই করেছি আর কি। বাসার রুমগুলো খুলে দেখছিলাম যে বাসার কি অবস্থা। তারপরে রুম টুম ঝাড়ু দিয়েছি। তারপরে হচ্ছে আপনার বাসার মধ্যে যে ঘাসগুলা ছিল ওইগুলা অল্প অল্প করে কেটে দিয়েছি। আসলে কি এই বাসায় আবার কে কবে আসবে জানি না। মানে এখন যদি এই ঘাস সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয় আবারও ঘাস জন্ম নিবে। হাঁটা চলা যদি থাকে, মানে বাসায় যদি মানুষ থাকে তাহলে এগুলো আসলে হয় না। কিন্তু কি করব বলেন, শ্বশুর শাশুড়ি তো এখনও হজে, তারা এখনও আসেনি। তারা আসলে হয়তো বা এখানে আসবে। তো কবে আসবে জানি না। গ্রামে যখন আসবে তখন হয়তো বা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে তো অনেকগুলা ঘাস মানে গেটের সামনে দিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম। আর আমার শাশুড়ি কি মনে করে জানি না উঠানে হচ্ছে আপনার পুরা উঠানে খড়ি মেলে দিয়ে গিয়েছে। তো এই খড়িগুড়ার উপর দিয়ে হচ্ছে আপনার মানে ঘাস জন্ম নিয়েছে। তো এইটার জন্য আসলে খারাপ লাগছিল যে এতগুলো খড়ি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলাই তো যতটুকু পেরেছি তুলে তুলে হচ্ছে আপনার সাইডে করে রেখে দিয়েছি আর কি। আর দেখছেন কত ঘাস, ঘাসের মধ্যে কিন্তু আপনার শান্তির শাক হয়েছে। আমি ভাবছিলাম যে শান্তির শাক তুলে আনবো, কিন্তু তুলিনি, প্রচণ্ড গরম লাগছিল। তো তারপরে এটা হচ্ছে আমার সেজে চাচা শ্বশুরের বাসার মধ্যে। তো দেখেন একটা ছোট্ট গাছে কি সুন্দর আম ধরেছে, ৩টা আম, এক থোকায় ৩টা আম ধরেছে আর কি। তো আমার এই চাচি শাশুড়িরা হচ্ছে বাসার মধ্যে অনেকগুলা গাছ আছে, মানে গাছগুলো দেখলেই খুব ভাল লাগে। এটা হচ্ছে ওল গাছ, আর উপরে এটা মেবি মিষ্টি কুমড়ো গাছ না লাউ গাছ, আমার অত মনে নেই। যাই হোক, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর এখানে অনেক পুঁই শাক গাছ হয়েছে। আর মূলত আমি এই সাইডে যাচ্ছি হচ্ছে মেহেদি পাতা তুলতে। এখানে অনেক বড় একটা মেহেদি গাছ আছে। তো ভাবছি ঈদের আগে মানে মেহেদি পাতা তুলতে হবে বাসায়, যে মাথায় দিব, যার কারণে অনেকগুলা মেহেদি পাতা কিন্তু আমি নিয়েছি। যে পরিমাণে গরম ছিল, আমরা আসলে গরমের কারণে খুব অস্থির হয়ে গিয়েছি। বাসায় এত গরম ছিল না, মানে বাসা থেকে যখন বের হই তখন ভাবছিলাম যে মনে হয় যে এতটা গরম পড়বে না, কিন্তু গ্রামে যাওয়ার পরে দেখি যে অনেক গরম লেগেছে, মানে খুবই গরম গ্রামে। তো এই তো তারপরে হচ্ছে আমি মেহেদি পাতা তুলছিলাম। আমি কিছু তুলেছি, তারপরে পিচ্চিদেরকে দিয়ে কিছু তুলিয়েছি, কারণ হচ্ছে আমি একা একা তুলতে পারছিলাম না। ওই যে বললাম প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে। আর দুপুরে খাওয়া দাওয়া করেছি হচ্ছে সেজে মাদের বাসায়। তো খাওয়া দাওয়া করে তারপরে যে আম পেড়েছিলাম গাছ থেকে, মানে পিচ্চিদের দিয়ে আম পাড়ানো হয়েছে আমাদের আম গাছ থেকে। তো আম নিয়ে এসেছি বাসায় অনেক।
তো আমার শ্বশুর শাশুড়ি থাকা অবস্থায় আসলে আমাদের গ্রামে যাওয়া উচিত ছিল, মানে আমার শাশুড়ি তখন বলছিল যে তোমরা গ্রামে যাও, যে আম নিয়ে এসো, কিন্তু আসলে ওই তো সময়ের অভাবে আসলে যাওয়া হয় না। কি করব বলেন? তো গ্রামে যেয়ে দেখি সব আম পেকে গিয়েছে। তো মানে যতটুকু পেরেছি নিয়ে আসার চেষ্টা করেছি, এখনও অনেক আছে গাছে, আর যেগুলো আছে সেগুলো গ্রামের সবাই খাবে আর কি, আর আমরা আমাদের মতো করে অল্প কিছু এনেছি। তো এর মধ্যে হচ্ছে ননদকে কিছু দিতে হবে, আর আমাদের বাসার জন্য রাখবো কিছু। আর এই মেহেদি পাতাগুলো দেখেন এত সতেজ, দেখে মনে হচ্ছে যে মানে শাক। খুব ভালো লাগছে এগুলো দেখে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন, আমি এদিকে বসে বসে মেহেদি পাতা বাঁচছি, আর ও হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। মানে এত চঞ্চল এই বাচ্চাটা। মানে ওকে 1 মিনিট চোখের আড়াল করে রাখা যায় না। মানে 1 মিনিট যদি চোখের আড়াল করা হয় তাহলে ও তো এদিক ওদিক করবে। মানে ও সিঁড়ি বেয়ে উঠছে হচ্ছে মূলত আপনার সিঁড়ির উপরে আছে ওই নীলের কোটো, তো ওই নীলের কোটো নেওয়ার জন্য উপরে উঠে চলে গিয়েছে আর কি। তো এই দেখেন, আর এটা হচ্ছে আমাদের সেই আম গাছ। অনেক পুরাতন এই আম গাছটা। আমার দাদি শাশুড়ি যখন বেঁচে ছিল তখন এই আম গাছের নিচে হচ্ছে বসে থাকতো একটা ঘোড়া, সরি, গরুর গাড়ি আছে। ওইটা হয়তো বা ভিডিওতে দেখাতে পারিনি। তো নেক্সট আবার যদি কখনো গ্রামে যাই তখন দেখাবো। ওই গরুর গাড়ির উপরে কিন্তু আমার দাদি শাশুড়ি বসে থাকতো, খুব ভালো লাগতো। সেই দিনগুলো আসলে মিস করি। দাদি শাশুড়ি এখন নাই, আল্লাহ তাকে বেহেশত দান করুক। দাদিকে আসলে খুব মিস করি। যাই হোক, আর এদিকেই দেখেন আম কুড়াচ্ছিলাম, মানে একজনকে গাছে উঠানো হয়েছিল, ও মানে গাছ জোরে জোরে নাড়া দিচ্ছিল, আর এদিকে আম পড়ছিল টুপটাপ করে। সেই ঝড়ের মধ্যে আম কুড়ানোর মতো অবস্থা। অনেক আম পড়ে আছে, সেই আমগুলো আমরা তো কুড়াচ্ছিলাম সবাই মিলে। এটাকে কি আম বলে জানি না, এটা সম্ভবত আটির আম। আমগুলা বেশি বড় হয় না, এরকমই সাইজের হয়, তবে খেতে মজা হয়। বেশি একটা মজা না, হয় মিষ্টি টুকটাক। তো এই তো তারপরে হচ্ছে আমরা বিকালের দিকে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি, মানে গ্রামের বাসা থেকে বাসার আসার উদ্দেশ্যে। আর এদিকে হচ্ছে আমার ছেলে দেখেন, আমার বাবাটার খুব ঠান্ডা লেগেছে, মানে গ্রাম থেকে আসার পর থেকে প্রচণ্ড ঠান্ডা। ওর হচ্ছে নাক দিয়ে পানি বের হচ্ছে। মানে বাবার এই চশমাটা কিন্তু কেনা হয়েছে ঈদ উপলক্ষে, মানে ঈদে হচ্ছে পরবে, কিন্তু তার আগেই আমার বাবা পরে ফেলেছে। তো যাই হোক, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এই তো গ্রাম থেকে আসার পথে দেখেন এই ব্রিজটা পড়ে, তো এইটা খুবই সুন্দর লাগে আমার। আর এটা হচ্ছে আপনার নবগঙ্গা নদীর উপরে, মানে আমার মানে শ্বশুরের গ্রামের বাসার মধ্যে দিয়েও হচ্ছে আপনার নবগঙ্গা নদী গিয়েছে। তো সেই নদীর উপর দিয়ে হচ্ছে আপনার ওই ব্রিজটা। আর এইখানে হচ্ছে আপনার আর একটা ব্রিজ হচ্ছে নতুন। আর এদিকে রাস্তাঘাট দেখেন কি একটা অবস্থা, রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, হয়তো বা ব্রিজ করছে তার কারণে। আর এই গাছগুলাতে হচ্ছে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে হচ্ছে আপনার কাঁঠাল ধরে আছে। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।